আজ আমি আপনাদের দেখাবো নদীর গোলসা মাছের রেসিপি। আমাদের বাড়িতে এই রান্নাটা হলে আমরা আর অন্য কোনো তরকারি খাইতে পছন্দ করি না। এই তরকারি দিয়েই আমাদের খাওয়া হয়ে যায়। আমাদের বাড়ির সবাই এই তরকারিটা খাইতে খুব পছন্দ করে। এই নদীর গোলসা মাছ যেকোনোভাবে রান্না করলেই খুব ভালো লাগে। তবে আজকে আমি রান্না করেছি নতুন আলু আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে চচ্চড়ি করছি বেশি করে তেল দিয়ে। নতুন আলু আর কাঁচামরিচ দিয়ে শীতের দিনে এই গোলসা মাছের চচ্চড়ি আর গরম গরম ভাত হলে অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যাবে। এটা এতটা মজা হয় খাইতে এবং রান্না করাটাও অনেক সহজ। আর এই মাছটা পরিষ্কার করাও অনেক সহজ। এই মাছটা দেখতে অনেকটা ট্যাংরা মাছের মতো, তবে ট্যাংরা মাছের চেয়ে আমাদের কাছে এই মাছটা আরও বেশি স্বাদ লাগে। আমার মনে হয় যে ট্যাংরা মাছের স্বাদটা এর চেয়ে একটু কম। ট্যাংরা মাছটা ভালো লাগে, তবে ট্যাংরা মাছের চেয়ে এই গোলসা মাছের স্বাদটা খুব বেশি ভালো লাগে। চলেন আমি আপনাদের এবার দেখাই যে আমি কিভাবে এটা রান্না করছি। প্রথমে আমি মাছগুলো পরিষ্কার করে নিছি। দেখেন এখন কিন্তু বোঝাই যাচ্ছে না যেটা ট্যাংরা মাছ না কি মাছ। আমি আজকে রান্নাটা করব পাতিলে। আমার কেন জানি মনে হয় যে কোনো পাতিলে বা ডেকে রান্না করলে চচ্চড়ি বিশেষ করে সেটার স্বাদটা খুব বেশি ভালো হয়। আমি বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দিছি, কারণ আমি এটা একটু ঝালঝালই করব। যেহেতু আলু দিছি এই কারণে একটু ঝালঝাল হলে ভালো লাগবে খাইতে। এখানে পেঁয়াজ দিছি আমি 4-5টা মতো। তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন একসঙ্গে ব্লেন্ড করা আছে, ওইটা আমি এখানে দিয়ে দিছি। এখানে 2 টেবিল চামচের মতো হবে। আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো লবণ দিচ্ছি। এবার আমি বেশ খানিকটা তেল দিয়ে এটাকে একটু মাখায় নিব। এখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না, কারণ আমি মাছের যে একটা অরিজিনাল টেস্ট, অথেন্টিক টেস্ট, সেটা ঠিক রাখার জন্য এখানে আমি অন্য কোনো ধরনের আর কোনো মশলা ব্যবহার করব না। আমি সব যা যা দিছি সবগুলো একটু ভালো করে মাখায় নিচ্ছি। কাঁচামরিচগুলো একটু ডলে ডলে নিলাম, যেন কাঁচামরিচের যে ঝালটা সেটা কাঁচামরিচের ভিতর থেকে বের হয়ে আসে। তারপর যে আমি আলুটা কেটে রাখছিলাম সেটা এর মধ্যে দিয়ে আবার একটু মাখায় নিচ্ছি। তবে খুব বেশি আমি এখানে ফাস্ট করে দিছি, তবে জন্য মনে হচ্ছে যে খুব জোরে জোরে চাপ দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি জোরে চাপ দিব না, কারণ খুব বেশি জোরে চাপ দিলে হবে কি, যেহেতু এগুলো নতুন আলু অনেক নরম, ভেঙে যাবে, তখন এটা একটু মাখো মাখো হবে। আমি একটু ঝরঝরে টাইপের করব, আজকে চচ্চড়ি করব। এই কারণে আমি খুব বেশি জোরে না, আলতোভাবে আমি এগুলো একটু মাখায় নিব। মাখায় নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি খুব বেশি পানি দিব না, এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, আর আলু থেকেও পানি বের হবে। এই জন্য এটা সমান সমান করে আমি পানি দিয়ে দিলাম। তারপরে উপর দিয়ে আরও খানিকটা তেল দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমি চুলায় বসিয়ে দেব। আমি চুলায় এটা বসানোর পরে তখন থেকে শেষ পর্যন্ত আমি চুলার জাল এটা হাই রাখবো। দেখেন আমার হাই রেখে আমি জাল করতে করতে যখন এটা বলক চলে আসবে, যখন ফুটে উঠবে, তখন আমি কিন্তু আর ঢাকনা দিব না। তখন হবে কি, আলুগুলো বেশি ওভারকুক হয়ে এটা একদম নরম হয়ে গলে যাবে। এই কারণে আমি এই ঢাকনাটা সরায় রাখবো এবং এভাবেই আমি জাল করতে থাকবো পানিটা শুকিয়ে যাওয়ার পর্যন্ত। আর এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু চুলার জালটা হাই হিটে রাখছি। আর আমি এখানে কোনো চামচ বা খুন্তি কোনো কিছু ব্যবহার করব না। আমি এটা বেরি দিয়ে একটু নেড়ে দিচ্ছি, কারণ মাছটাও নরম, আলুটাও নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই জন্য আমি এটা নেড়ে দিচ্ছি। দেখেন পানিগুলো শুকিয়ে গেছে, তেলটাও বের হয়ে আসছে। আর খুব বেশি সময় লাগবে না আমার তরকারিটা হইতে। আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই। দেখেন পানি কিন্তু শুকায় গেছে। নিচে যেটা আছে নিচে, এটা হচ্ছে তেল, উপরে তেল উঠে আসছে। আমার রান্না কিন্তু শেষ। আমি এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। রান্নাটা যত সহজ, এটা খাইতে তার চেয়ে দ্বিগুণ মজা। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে।